গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুভ সকাল জানিয়ে আজকে সকালটা এখন থেকে শুরু করছি। এখন দেখো আমি বিছানায় আছি আর এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আর সোনামা এখনও ঘুমোচ্ছে, জানলাটা যেহেতু খুলে দিয়েছে তাই দেখো একটু নড়াচড়া করছে ওই যে। তো তারপর আমি এখন উঠেছি, কারণ হচ্ছে আজকে রান্নার তেমন কিছু ছিল না আর সেই জন্য সকাল সকাল রান্নাও ছিল না, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আর দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, বাইরে মানে বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে তো সারাদিন বৃষ্টি হলো, মানে দুপুরের পর থেকে বৃষ্টি থামেনি, সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে তো আকাশ দেখে মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে, কারণ সাড়ে 8টা বাজে, তো ও চলে গেছে বাজারে। আর আমি ওইদিকে এরকম বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সোনামা উঠে গেছে। দেখছিলে যে নোট ছিল, ঘুম পাড়িয়ে দিলাম একবার, কিন্তু তাও আবারও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ও উঠে গেছে। আর আমি এখানে কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছিলাম। আর আজকে বেলাতে রান্না করব, তোমাদের দাদাভাই বাড়িতে আসবে খেতে। আর বাইরেটা দেখো, জানলাটা খুলে দিচ্ছিলাম আর বৃষ্টি পড়েই যাচ্ছে, যে কারণে উঠতেও ভালো লাগছে না। উঠে বেকার কী করবো বলো, ভিজে ভিজে আর কাজ করতে হবে আজকে, সেই জন্য একটু দেরিতে উঠে ঝপ করে কাজ করে আর স্নান টানগুলো করে নেবো, তাই জন্য দেরি করছিলাম। তো তারপর চলে গিয়েছিলাম বাইরে বাসন মাজতে, ততক্ষণে তোমাদের দাদাভাই চলেও এসছে। তো মাছ টাছগুলো এখন আর আমি ধোবো না, কাটবো না, কারণ এখন এই যে বাইরে কাজকর্ম করতে চলে এসেছি, তো ভিজে যাবো আর বেশিক্ষণ ভিজে গিয়ে থাকলে আমার আবার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আগে স্নান টানগুলো করে নিয়ে পুজো টুজো করে নেবো, তারপরে পরে মাছ কাটবো, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর এখন আমি ভিজে ভিজে করছি, কারণ ভাবছিলাম যে ছাতা নিয়ে করবো, কিন্তু ছাতা নিয়ে করলেও সেই ভিজে যেতে হবে, মানে ছাতা নিয়ে করলেও সেই দেরি হবে আর একটু একটু করে কাজ করতে করতে, তাই জন্য ভিজে ভিজে করে তাড়াতাড়ি করে দেখো এই যে স্নান করে নিয়েছি, এখন পুজো হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাইও অফিসে চলে গিয়েছে। তো এরপর আমি এই যে মাছ কাটতে বসেছি। আজকে দেখো কত কি মাছ নিয়েছে, এখানে আছে লোটে মাছ আর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখো এরপরে আছে বাটা মাছ নিয়ে এসছে, লাইলেন্টিকা মাছ, সব মাছ এখন আমাকে কাটতে হবে, কারণ আজকে যেহেতু বৃষ্টি পড়ছে নাকি কেউ কেটে দেয়নি। আর বৃষ্টির মধ্যে আমি দেখো বাইরে বেরোয়নি, একটা বড় প্লাস্টিক পেতে নিয়েছি, নিয়ে এখানটার মধ্যেই মাছগুলোকে কাটবো। আর আমার সোনা মতো খুব খুশি এত মাছ দেখে, শুধু বলছে মাছ মাছ। দোকান দেবো, চ ওখানে রাস্তার ধারে প্লাস্টিকটা পা, এগুলো নিয়ে যাই, বিক্রি হয়ে যাবে আর 500 টাকা হয়েও যাবে। দেখতে আছি ইলিশ। ও ইলিশ, এই তো, এটা কাটা আছে। এটা ইলিশ। ইলিশ কে খাবে না কোনো বলো? এবারে সরে যায়, মানে ওরম ভাত দিও না তুমি, এ মাছ বাবা ভালো নয়। ইলিশ মাছের মুখ ওই বাজার থেকে বলেছে যে হাঁ করে উঠেছে। দেখো মাছটা কেমন ধরলো, বাটা। এর নিচে একটা ইলিশ মাছ আছে। ইলিশ মাছ এনেছে, আগের দিনে পয়সা ছিল না তো ইলিশ মাছ আনতে পারি। ওই দেখো একদম খাবে নে রে মাছ, কে খাবে? আমি খাবো। যে ক্যামেরা করছে তুমি খাবে নাকি দিদি? ও দিদি তুমি খাবে? তোমাকে কিন্তু দেবো না। এই না, এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো সেই ওখানটা দেখতে পাচ্ছ, সেই দেখো ফোঁটা পড়ছে, সেই ওখানটা পয়সা আমাদের কাছে, কত পয়সা, পয়সাগুলো খাওয়া যায়। খাওয়া না তবে খাওয়া, পয়সা পয়সা আছে, কই পয়সা আছে মানে? পয়সা এখনো এই দেখো কত পয়সা, এখানে বান্ডিল বান্ডিল কত পয়সা। না তোমার চান হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এদিকে দেখো মাছ টাছ, তখন মাছ কাটতে কাটতে এত দেরি হয়ে গেছে, তারপর আমি ঝপঝপ করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এই ভাত হয়ে গেছে, এখানে আছে এই যে ইলিশ মাছ করেছি আলু দিয়ে, কারণ কোনো সবজি ছিল না, আলু দিয়ে সর্ষে দিয়ে একটু তরকারি করেছি। আর এখানে কালকের ওই যে মাংস, চুপ কর না, এখানে কালকের মাংসের তরকারি ছিল। এখন মনীষকে তরকারি দেব, ইলিশ মাছ
কারণ আমাদের একটা মাছ দিছি, একটা মাছ হয়েছে, কেন মাছ নেই? আছে আমি মাছ খাই না বলে তো তুই কি দিয়ে খাবি তবে? এটা দিয়ে মাছ দিই। গরম গরম গরম, তুই জানিস না? গরম আমার ইঁদুরটাও সেরাম জায়গায় পড়ে গেছে, পায়ে যায়। চলো তুমি, তরকারি পত্র এক্ষুনি ফেলে দেবে এই মেয়েটা। তাড়াতাড়ি করে তরকারি করেছি, ফেলে দিলে গেল। কেন তোমার ভাত কি দেবো বলো? আলু দেবো? গরম গরম। কিরম ছাঁকা লাগলো? আর দিও না, ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা ঠান্ডা হোক। মাথা করি লেজা মানির জন্য একটা ইয়ে দিয়েছে, পেটি দিয়েছে, দিয়ে দিচ্ছি। তো সোনামাকে খাওয়াতে খাওয়াতেই তোমাদের দাদাভাই চলে এসছে। এই দেখো আমরা দুজনে আবার খেতে বসে পড়েছি আর সোনামার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। আর এই যে ভাত নিয়ে নিয়েছি সবাই। তো ভাত টাত খাওয়ার পরে আবার আমার ভাসুর এসেছিলো, তো উনি এসেছিলো আর কি মাছ নিতে। আসলে ওনাদের আজকে নাকি নিরামিষ, আর ওর মেয়ে হচ্ছে, মেয়েটা নাকি মাছ খাওয়ার জন্য বায়না করছে, সেই জন্য আর কি চলে এসেছিলো আমাদের বাড়িতে মাছ নিতে। তো মাছের তরকারি তো বেশি ছিল না, সেই জন্য আমি আবার দুটো মাছ ভেজে দিচ্ছিলাম। এই যে ইলিশ মাছ, দাদা যেহেতু বাজারে থাকে দেখে এসে ভাই মাছ কিনে এনেছে, আর সেই জন্য চলে এসেছিলো। তো দাদা এমনি প্রায় আসে, কোনোদিন তোমাদের সাথেও দেখাবো দাদাকে। তো আজকে আর দেখালাম না, কি ভাববে না ভাবে ভিডিও করলে, তাই জন্য। তো চলো এই যে দুটো মাছ ভেজে দিয়েছি, মেয়েটার জন্য নিয়ে যাবে। আর বাইরে দেখো এখনও আবার মানে একটুখানি বৃষ্টি ছেড়েছিল, যাই হোক। আর এখন দেখো আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যে আবার যেন বৃষ্টি নামবে। তো এখন একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, তোমাদের দাদাভাই দেখো বাড়ি চলে এসেছে, আর এখন 7:30 বেজে গেছে। আসতে অনেকটাই লেট করে ফেলেছে। আসলে আমি যেহেতু বাড়িতে একা থাকি, অনেকক্ষণ থেকেই বলছি যে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কারণ আমার একা থাকতে একদমই ভালো লাগে না। মানে কি বলবো, আর বৃষ্টি যেহেতু হচ্ছে বাইরেও বেরোতে পারছি না, কি বলবো আর বলো, যেন মানে কেমন একটা যেন লাগে একা একা বোবার মতন ঘরে বসে থাকতে, আর সবাই কাজে যায়। তো ওর বাবা দেখো এসে মজা জুতো ফুতো খুলছে, আর সোনামা বসে পড়েছে জুতো ফুতোগুলো নিয়ে আর কি জায়গায় রেখে আসবে, যেখানে নোংরা জামা কাপড় থাকে, সেই জন্য ও আর কি রেডি। এই তো এখানে কি করে এলো? চারিদিকে জঙ্গল, জোঁক আসবে না, সব আসবে এবার দেখবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের দাদাভাই দেখো আজকে আমি মানে তোমাদের দাদাভাই চলে আসার পরে রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আর যেহেতু প্রচুর কাদা, আর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করতে গেছিলো ওই ঘরে। আর দেখো হাতের মধ্যে ডাল পড়ে গেছে, হাতটা তোমাদেরকে দেখাচ্ছে, ডাল গরম ডাল পড়ে গেছে, সেজন্য নুন আর কাদা দিয়েছে হাতের মধ্যে যাতে ফোসকা না পড়ে। আর আমি আজকে করেছিলাম ডাল, আর এদিকে আছে বাটা মাছ ভাজা। তো চলো এটাই ছিল আজকের মেনু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রায় আমরা খেতে শুরুই করে দিয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো চলো টাটা।